ফ্রেন্ডস, তো আজকে ডে 2 ইন গোয়া। এখন আমরা বেরিয়ে পড়ছি বেন্স ওয়্যাক্স মিউজিয়াম। এটা ক্যান্ডোলিম থেকে অ্যারাউন্ড 6 কিলোমিটার, 5.8 কিলোমিটার আমাদের হোটেল থেকে। তো ওখানে ওয়্যাক্স মিউজিয়ামে আমরা যাব, তারপরে আমরা ডিসাইড করবো আর কোথায় ভিজিট করা যায়। সামনেটা তো পুরো পাথর, পুরো লাইন দিয়ে গাড়ি, ট্রাফিক আজকে। আমরা এসেছি এখানে বেন্স অ্যামিউজমেন্ট পার্কসে। এখানে 3টে জিনিস আছে, ওয়্যাক্স মিউজিয়াম, ফিশ অ্যাকোয়ারিয়াম আর 9D রাইড। আর যদি কম্বো 3টে নেন তাহলে 600 রুপিস পার পারসন পড়ে। অ্যাবাভ 4 বাচ্চাদেরও সেম চার্জ, অ্যাডাল্ট আর চাইল্ড সেম। ওয়্যাক্স মিউজিয়ামে আইডেন্টিফাই করো মানো, হু ইজ দিস? এটা মেসি। আর ওইটা ব্ল্যাক টি শার্ট এন্ড আমার একটা ফটো তুলে দাও। এটা তো এটা কে ব্ল্যাক টি শার্টে? স্টিভ জবস, অ্যাপেলের ওনার। হ্যাঁ, এটা কে? অ্যানিমেলের আঙ্কেল। এটা কে নরেন্দ্র মোদি। এটা E=mc²। এটা ওবামা, গান্ধীজি। অমিতাভ বচ্চন, শাহরুখ খান, এখানে মোটামুটি সব বলিউডের। রণবীর কাপুর এখানে, হলিউড উইল স্মিথ, জ্যাকি চ্যান, মিস্টার বিন। মার্ভেল কমিক্স, উলভারিন, ক্যাপ্টেন আমেরিকা, ব্রুস উইলিস, হ্যাঁ আয়রন ম্যান। এখানে লিওনার্দো ডিক্যাপ্রিও, নিকোল কিডম্যান, টম ক্রুজ, অ্যাঞ্জেলিনা জোলি, ব্র্যাড পিট। তো ওয়্যাক্স মিউজিয়াম এইটুকুনি আছে। এরপরে আছে 9D শো। তো ওখানে আমার ছেলে আর আমার বর যাচ্ছে, আমি যাচ্ছি না 9D শো দেখতে। তো আমি বাইরেই ওয়েট করবো। দেখো কি সুন্দর যাচ্ছি আমরা, পুরো হিলি রাস্তা পুরো। আমরা এখন কোঙ্কান এক্সপ্লোরার বলে একটা জায়গা আছে, আমরা ওখানে যাচ্ছি। ওটা ব্যাকওয়াটার আর ম্যানগ্রোভ ফরেস্ট আছে, ওখানে কায়াকিং আর বোটিংয়ের সুবিধা আছে। তো দেখা যাক, আগে আমরা গিয়ে একবার দেখে আসতে চাই জায়গাটা কীরকম, কী করা যেতে পারে, কী ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিস আছে। ছাপোড়া রিভার দিয়ে যাচ্ছি, ছাপোড়া রিভার। এখান দিয়ে আমাদের এই ফেরিগুলো যাবে, এখানে যাচ্ছি ফেরি যায়। তো এখন আমরা এসেছি কোঙ্কান এক্সপ্লোরার। এটা চপডেম ওল্ড ফেরি পয়েন্ট গোয়াতে। ক্যান্ডোলিম থেকে এটা 17 কিলোমিটার। তো ছাপোড়া রিভার ক্রস করে আসতে হয়। মেইনলি এটা ছাপোড়া রিভারেরই ব্যাকওয়াটার, এখানে বোটিং, কায়াকিং এসব হয়। তো এখানে গাড়ি পার্ক করে আপনাকে যেতে হবে, 1 কিলোমিটার হাঁটতে হবে। এখানে পুরো এই এরিয়াটাতে আছে, এটা দিয়ে আপনাকে হেঁটে যেতে হবে। তো লেটস গো। তো আমরা এসে গেছি কোঙ্কান এক্সপ্লোরারে। দেখতেই পাচ্ছেন জায়গাটা খুবই সুন্দর, কিন্তু এখানে বোটিং আর কায়াকিংয়ের জন্য অনলাইন বুকিং হয়। তো আমরা জানতাম না সেটা আগে থেকে, আমরা জাস্ট এসে জায়গাটা দেখে গেলাম। তো এখানে দেখতে পাচ্ছেন বড় বড় বোটস আছে, এখানে 6 to 8 মেম্বার্স, 10 মেম্বার্সরা যেতে পারে। আর কায়াকিং হয়, ইন্ডিভিজুয়াল কায়াকিং, কাপল কায়াকিং, ছোটো ছোটো বোট থাকে ওগুলো এখানে। এটা ছাপোড়া রিভার, এখানে আপনারা আসতে পারেন যদি আপনারা কোনো ওয়াটার অ্যাক্টিভিটিস পছন্দ করেন। এরপরে আমরা গেছিলাম কোকামকারি বলে একটি রেস্টুরেন্টে, যেটি হলো ক্যান্ডোলিমে, অ্যান্ড উই হ্যাড অ্যান এক্সট্রিমলি ডিলিশিয়াস লাঞ্চ। এরপরে আমরা গেছিলাম বেশ একটা ইন্টারেস্টিং জায়গা, উল্টা পুল্টা মিউজিয়াম। হ্যাঁ, পুরো ওয়ার্ল্ডটাই ছিল ওলট পালট, আপসাইড ডাউন।
এটি দাবোলিম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের খুব কাছে। আর বাচ্চাদের সঙ্গে যদি আপনারা গোয়া ট্রাভেল করেন তাহলে এই জায়গাটি অবশ্যই ট্রাই করতে পারেন। উল্টা ফুল্টা মিউজিয়াম নিয়ার টু ইন্টারন্যাশনাল দাবোলিম এয়ারপোর্ট। ভিডিও নেওয়ার পারমিশন ছিল না, তাই এখানে আমি শুধু ফটোগুলো দেখাচ্ছি। চটপট লাঞ্চ সেরে ফেলার পর আমরা চলে গেলাম সেঙ্কুয়েরিং ফোর্টে টু ভিউ দ্য অ্যামেজিং সানসেট। আর এবার আমাদের সঙ্গে জয়েন করলো আমাদের ছোটবেলার বন্ধু কলকাতা থেকে এবং তার ফ্যামিলি। নেক্সট ডে আমাদের ডেস্টিনেশন ছিল আওয়ার লেডি অফ গুড হোপ চার্চ ক্যান্ডোলিমে। আর তারপরে আমরা চলে গেলাম লিউটোলিমে, যেখানে আমরা দেখলাম বিগ ফুট আর কাসা অ্যালভারো আলভারেজ, যেটি একটি হেরিটেজ হাউস, পুরনো ওল্ড স্টাইল পর্তুগিজ হাউস। কাসা আলভারেজ হলো একটি 18th সেঞ্চুরি ওল্ড পর্তুগিজ স্টাইল গোয়ান হাউস, যেটি এখন মিউজিয়ামে ট্রান্সফর্ম করে গেছে। এখানে আপনারা গাইডেড ট্যুর আর অটোমেটেড লাইট অ্যান্ড সাউন্ড ট্যুরের সাথে দেখতে পাবেন প্রচুর অ্যান্টিক গোয়ান হাউসহোল্ড আইটেমস আর গোয়ান কালচার। কি ঘরগুলো দেখে একটু চেনা চেনা লাগছে? হ্যাঁ, এখানেই হচ্ছে অনেক ফেমাস সিনেমা শুটিং, গোলমাল 2, সিংহাম। এরপরে আমরা চলে গেলাম বিগ ফুট, যেটি একটি থিম পার্ক বেসড অন গোয়ান কালচার অ্যান্ড ট্র্যাডিশন। লাঞ্চ আনলাম আমরা রমেশ রেস্টুরেন্টে নিয়ার টু শান্তা দুর্গা টেম্পল, আর ছোট করে একটা ভিজিট করলাম শান্তা দুর্গা টেম্পলে। Anniversary to you. Anniversary to Kirdangshu and Sanghumitra. Happy anniversary to you. Ta-da-da-da. ওই বাচ্চা মেয়েটাকে তো ওটা নিয়ে থ্যাংক ইউ। হ্যাঁ, তুই খাওয়া। ও আমরা সবাই কাটো, ভালো খেতে কেকটা। আজকাল কেক খুব ভালো বানায়। আমরা যখন ভালো। ছোটবেলায় ছিলাম না, চলো, ta-da. ইভিনিংয়ে আমরা গেছিলাম দ্য ফেমাস ফ্যাট ফিশ টু ট্রাই দেয়ার ফেমাস সি ফুড। নেক্সট ডে আমাদের ডেস্টিনেশন ছিল ওল্ড গোয়া অ্যান্ড চার্চেস অফ গোয়া।
ডে 7 এর ডেস্টিনেশন ছিল রিজ নেগোস ফোর্ট ইন মেরুল আর আগুয়াডা ফোর্ট ইন আগুয়াডা। Last day, that was Saturday, we just chilled at Goan beach near Candoline and spent a very relaxing and soothing time. যদিও ওই দিন আমাদের ব্যাঙ্গালোর ব্যাক করার টাইম ছিল, কিন্তু So that was our entire trip for Goa in summer. যদিও প্রচণ্ড গরম আর হিউমিড ছিল, কিন্তু গোয়া has its own charm to keep you chill and relaxed.